আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এক্সেলের ফুল কোর্স। যেখানে আপনি জিরো থেকে হিরো হওয়ার সম্পূর্ণ কোর্সটি আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। এক্সেলটি শেখার জন্য তার আগে আমাদের এক্সেল সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে। অনেকেই এক্সেল দেখে ভয় পান, কিন্তু বিশ্বাস করুন, এটি আপনার কাজকে পানির মতন সহজ করে দেবে। অফিসের জব, ডাটা এন্ট্রি বা নিজের ব্যবসার হিসাব রাখার জন্য এটি অত্যন্ত সেরা একটি স্কিল। এটি বড় বড় হিসাব নিকাশ, ডাটাবেস তৈরি এবং তথ্যকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। আপনি ক্যালকুলেটর দিয়ে যা করতে 10 মিনিট সময় নেবেন, এক্সেল দিয়ে তা কয়েক সেকেন্ডে নির্ভুলভাবে কাজটি করে ফেলতে পারবেন। আমাদের এই চ্যানেলে আপনারা পার্ট 1 থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখবেন। তো বেশি কথা না বলে আমরা শুরু করতে পারি এখন। আমি একটু সাইজটা বড় করে নিচ্ছি। এখন মনে হয় পর্যাপ্ত সাইজটি বড় হয়েছে, আপনারা দেখতে পাবেন। আপনারা এই নিচে লাইনটি থেকে সাইজটি কম বেশিও করে নিতে পারবেন। 110 আছে, আমি 150 নিয়ে আসলে হয়তো আপনাদের দেখতে আরও বেশি সুবিধা হবে। তো সর্বপ্রথম আসছি আমরা কলামে। কলাম কাকে বলে? এইখানে এ বি সি ডি আপনারা যে অ্যালফাবেট দেখতে পাচ্ছেন, এই অ্যালফাবেটকে কলাম বলা হয়। এবং 1 2 3 4 5 6 7 এই যে সংখ্যাগুলো দেখছেন, এই সংখ্যাগুলোকে র বলা হয়। তার মানে এই পাশে উপরে এইগুলো হলো কলাম এবং পাশের এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের র। আশা করি এগুলো আপনাদের মনে থাকবে। এখন আরও দেখুন, সেল কাকে বলে? সেল কাকে বলতেছে? সেলটি বলতেছে এই কলাম এবং এই র যেখানে এসে মিলিত হচ্ছে সেই জায়গাটাকে সেল বলা হয়। যেমন আমি এই সিকে ধরতেছি, আমি এই ছোট্ট একটি বক্স এখানে ক্লিক করার পর আমার এখানে কোথায় মিলিত হচ্ছে? সি এবং 5। তার মানে এর নাম কি হইতে পারে? C5। এবং যদি আমরা পাশে এখানে আসি তখন কি হবে? এই সেলটার নাম হবে তখন D4। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? একদম ইজি। এই সেলটার নাম তাহলে কি হইতে পারে? এর নাম হইতে পারে E4। এখন আমরা জানবো রিবন সম্পর্কে। এই উপরে হোম, এনসেট, ড্রপ, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে রিবন। একে আমরা রিবন বলে পরিচয় দেব। এগুলোর ব্যবহার অনেক, যেগুলো আমরা পার্ট বাই পার্ট এখানে শিখতে পারবো। আমরা আজকে বেশি না, অল্প একটু জাস্ট এতটুকুই শিখব। এই হোম রিবনের ভিতরে এতটুকুই আজকে আমরা শিখব। এই যে লেখাটা দেখতেছেন, এই জিনিসটা কি বলতে পারবেন? এই জিনিসটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা কিসের হতে পারে? আপনি যে কিছু লিখবেন সে লেখার ফরম্যাট এটা। আমরা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন লেখার হাতের সেই লেখাগুলো এখানে, যেমন এখানে আমরা লিখতে পারি এই যে লেখাটা হয়েছে এটা এই স্টাইলে আছে। এখন আমরা যদি চাই এই ফন্ট বা স্টাইল পরিবর্তন করতে পারবো। আপনারা চাইলে দেখতে পারেন এখানে দিলে কিছুটা ফন্ট পরিবর্তন হবে। আবার যদি বলেন না আমি এই ফন্টটা দেব, সেখানে এটা পরিবর্তন হবে। আমি আপনাদের অন্য একটি ফন্টে নিয়ে দেখাই। দেখছেন ফন্ট একটু পরিবর্তন হয়ে গেছে। আর অনেক ফন্ট আছে, এখানে অজস্র ফন্ট, লেখাটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে ফন্টটা আমি লিখলাম, আমার তো কখনো লেখাটা একটু বড় বা একটু ছোট করার প্রয়োজন হতে পারে। তা আমরা কিভাবে করব? তার জন্য সুযোগ আছে। এই যে এখানে 11 আছে, তার মানে কি এই লেখাটা এখন আছে 11 ফন্ট সাইজে। আমরা ফন্ট সাইজটা একটু বড় করতে পারবো। এখানে 12 আছে, 14 আছে, 16 আছে, 18 আছে, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারবেন। এখানে আপনি টাচ করে দেখলেও দেখতে পারবেন যে ফন্ট সাইজটা অটোমেটিক যেখানে আপনি মাউসটা রাখবেন সেখানে পরিবর্তন হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 18 আছে, 20 আছে, কিন্তু মাঝখানে তো 19 নেই, বা 12 আছে, 14 আছে, মাঝখানে 13 নেই, তাহলে কি আমরা 13টা করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা শুধু এখানে যাব এবং 13 লিখে দিব।
তাহলে এই ফন্টটা 13 সাইজে চলে আসবে। এখন আপনি ভাবতেছেন যে এখানে এত এত সংখ্যা আছে, 72 পর্যন্ত আছে, এর তো বেশি সংখ্যা নেই, তখন আমরা কি করব? এরও আমাদের বিশেষ সুবিধা দিয়েছে এক্সেল। এই কলামে এই সেলটিতে আমরা একটা ক্লিক করব, সেলটা মার্ক হয়ে যাবে, তখন এই যে বড় একটাই এখানে ক্লিক করলেই লেখাটা বড় হয়ে যাবে। আবার ছোট্ট একটাই এখানে ক্লিক করবেন, লেখাটা একদম ছোট হয়ে আসবে, আপনি যতটুকু চান আপনার প্রয়োজন মতো। এখন এই ফন্টের সাইজের নিচে লেখা আছে বি। বি মানে কি? বি মানে হচ্ছে বোল্ড, যে লেখাটা আপনাকে একটু মোটো করে দেবে। আপনি এখানে যখন ক্লিক করে বিতে দিবেন, লেখাটা একটু মোটা হয়ে গেছে। এই যে আই লেখা আছে, এর অর্থ কি? এর হচ্ছে ইটালি, মানে একটু অ্যাঙ্গেল হয়ে লেখা আসবে, দেখতে পাচ্ছেন? এখন ইউ লেখা আছে, ইউ মানে কি? এটা মানে আন্ডারলাইন, লেখার নিচে একটা দাগ বয়ে যাবে। এখন এখানে আরেকটা সুযোগ আছে, সেটা হলো ডাবল আন্ডারলাইন। আপনি দিবেন, দুইটা দাগ হয়ে যাবে। প্রথমবার যদি দেন শুধু আন্ডারলাইন, একটা দাগ, এবং যদি বলেন না ডাবল আন্ডারলাইন করব, তাহলে ডাবল আন্ডারলাইন করতে পারেন। আবার যদি এখানে ক্লিক করেন, এগুলো সব সরে যাবে। এরপরে আসলো এই সেলটাকে আপনার সম্পূর্ণ বর্ডার করা। তার জন্য কি করতে পারবেন? এই যেখানে আছে আপনার এই সেলটাকে বর্ডার, আপনি এই সেখানে দেখেন বাটন। বাটন মানে কি? নিচে। এটা দিলে নিচে একটা বর্ডার হবে, শুধু একটা। আপনি যদি বলেন না আমি টপেও দিব, টপেও দিতে পারবেন। আপনি যদি বলেন না টপে দেব, আপনি টপেও দিতে পারবেন। আপনি বলতেছেন না টপে না, আমি লেফটে দিব, রাইটে দিব, আবার নো বর্ডার মানে কোনো বর্ডার থাকবে না, একদম সব ক্লিন। এখন আপনি বললেন আচ্ছা এটা অল বর্ডার হচ্ছে, একটা কলামে তো বোঝানো সম্ভব না, আমি আপনাকে 3-4টা মার্ক করে দেখাচ্ছি। অল বর্ডার, দেখছেন সবগুলো বর্ডার হয়ে গেছে। এখন আপনি বলতেছেন আমার তো এত এইভাবে বর্ডার প্রয়োজন না, আমার একটু অন্য আউটলাইন, যেটা আপনার শুধু বাইরে বর্ডার হবে কিন্তু ভিতরে কোনো বর্ডার হবে না, হ্যাঁ সেটা আপনি করতে পারবেন এর মাধ্যমে। কিন্তু এটা একটু মোটা হয়ে গেছে, আপনি যদি বলেন না একটু চিকন হতে হবে, সেটাও আপনি করতে পারবেন। এখন আপনি যদি বর্ডার না চান, তখন কি করতে হবে? শুধুমাত্র নো বর্ডার দিলে হবে। এখানে আরও অনেক রকম বর্ডার আছে, এখানে যে ডাবল বর্ডার আছে। এখন বর্ডার তো আপনি এগুলো দেখতেই পারতেছেন। এর মাঝখানে আমি আপনাকে কিছু দেখাচ্ছি, লাইনের কালার। একটু আগে আমি যে বর্ডারগুলো করছি, লাইনের কালার ছিল কালো। আপনি চাইলে কালো না লালও করতে পারবেন, নীলও করতে পারবেন। চলুন আমি আপনাদের একটা করে দেখাই। এই নীল থেকে শুরু করি, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন, এরপরে এখানে 3-4টা কলাম করে দেখাই। সেটা হচ্ছে অল বর্ডার দিচ্ছি। এই বর্ডারটা এখন ভুল হয়ে গেছে, আপনি প্রিভিউতে দেখতে পারবেন, ওটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে প্রিভিউটা কীভাবে করবেন। এরপরে আসতেছে এই জায়গাটায় আপনি লাইনের যে স্টাইল আছে, স্টাইলটা আপনি পরিবর্তন করতে পারবেন। এত সময় ছিল সোজা একটা দাগ, এরপরে যদি চান আপনি ফোটা ফোটা আসবে, বা বিভিন্ন স্টাইল আছে আপনার জন্য, আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যেটা কালার চিহ্ন আছে, কালার চিহ্নটা কি? আমার যে এই সেলটা আমার কালার হবে যখনই আমি এটা দিব। যেমন হলুদ দিতে পারি বা হলুদ, যে কোনো কালার। আপনারা পিছনে হয়তো বা কালারটা দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের আরও ভালো করে দেখাই। সম্পূর্ণ সেল এটা কালার হয়ে যাবে, এই সেল সম্পূর্ণ কালার করে ফেলবে। কালারের মাঝখানে আপনি যদি মূল কালারসে যান, সেখানেও আপনার কালার আছে, স্ট্যান্ডার্ড কালার, এগুলো কালার পাবেন, কাস্টমস এগুলো কালার পাবেন। যে কোনো একটা কালার যেখানে আপনি ক্লিক করবেন, আপনার মন মতন কালার হয়ে যাবে। আবার যদি আপনি কালার করতে না চান, নো ফাইল লেখা আছে, এখানে আসবেন, কালার চলে যাবে। এরপরে এই লেখা, এটার অর্থ কি হইতে পারে? এটার অর্থ হচ্ছে আপনি যে লেখাটা লিখেছেন, শুধু এই লেখাগুলো এখন কালারফুল হবে, কোনো সেল কালার হবে না। কীরকম? এই যে বিভিন্ন রকম কালার হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। আমি ব্লু দিতে পারি, এরপর আমি যদি চাই না ব্লু দিব না, আমি যদি চাই ইয়েলো দিব বা গ্রিন দিব, গ্রিনও দিতে পারি। এখানেও সেম উপায় আছে, মোর কালারসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো কালার যেখানে আপনার মন চাই মাউস ক্লিক করবেন, আপনি চাইলে এখানে গ্রিন বা ব্লু এগুলো চেঞ্জ করতে পারবেন। কালারের কতটা ডিপ হবে এগুলো আপনি সব চেঞ্জ করতে পারবেন। আমরা একটা কালোই রেখে দিই।
আজকে আজকে আর বেশিটুকু শিখাবো না, আর একটু শিখাই, সেটা হচ্ছে সেভ করা বা সেভ আস। যখন আপনি সেভ করবেন, যখন এটা আপনি সেভ করবেন তখন আপনার এটা সি ইউজারে, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সি ড্রাইভে এটা সেভ হয়ে যাবে। কিন্তু না, আমরা তো এভাবে সেভ করব না। আমরা সেভ করব কিভাবে? আমাদের মন মতন লোকেশনে। মন মতন লোকেশনের জন্য আপনার আসতে হবে সেভ আস, এরপরে করতে হবে ব্রাউজ। ব্রাউজ করার পর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সে জায়গাটা আপনার লোকেশনটা তাদের বলে দিতে হবে। যেমন ই বা ডি আপনি যেখানে সেভ করতে পারেন, আমি একটা এখানে সেভ করলাম। এরপর এখানে নাম, ফাইল নেমটা আপনি পরিবর্তন করে দিতে পারেন, যেমন ক্লাস ওয়ান ওয়ান। এরপর এক্সেল ওয়ার্কবুক আপনি এটাই রাখবেন, অন্য কিছু আনবেন না। আমার এখানে অনেক কিছু আছে যে পিডিএফ দিতে পিডিএফ আকারে সেভ হবে, কিন্তু আমরা এক্সেল ওয়ার্কবুকেই রাখবো। এরপর শুধু সেভ করে দেব, এটাও এখানে সেভ হয়ে গেছে। এরপর থেকে যখনই আপনি কাজ করবেন এই ফাইলটার ভিতর, তখনই আপনি শুধু এখানে সেভ বাটন আছে, এই সেভ দিলেও হয়ে যাবে, বা এখানেও সেভ আছে, আপনি এখান থেকেও সেভ দিতে পারেন। দ্বিতীয়বার আপনার সেভ আজ দেওয়ার প্রয়োজন নেই, কেননা এটা একবার যেখানে সেভ হবে সেখানেই পুনরায় সেভ হতে থাকবে। আর হচ্ছে, যদি আপনি কখনো কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে এখানে আন্ডুর একটি অপশন আছে, সেটা কাজ করলে আপনি এগুলো পূর্বের ওই অপশনে চলে যাবে, আপনি পূর্বেই যে কাজ করেছেন সেখানে চলে আসবে। এবং আপনি চাইলে প্রিন্ট ভিউ দেখতে পারেন। এখানে প্রিন্টটা আসলে আপনার এখানে প্রিন্ট ভিউ দেখাবে যে আপনি যে পেজটা টাইপ করছেন তা কী অবস্থায় আছে। আপনি প্রিন্ট করার পর কতটুকু অংশ প্রিন্ট হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আপনার এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে আপনি প্রিন্ট করতে পারবেন। আজকে আর বেশি বলবো না আমি, আজকে এতটুকুই। ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।